হ্যালো বন্ধুরা, আমরা জানি যেখানে বেশি গরম হয় সেখানের লোকেরা কালো হই, আর যেখানে বেশি ঠান্ডা হয় সেখানের লোকেরা ফর্সা হই। আপনি কি জানেন এটা কেন হয়? আমরা স্কুলে পড়েছি মানুষের শরীরে 206টি হাড় রয়েছে। কিন্তু আপনি কি এটা জানেন যে মানুষের শরীরে 206টির থেকে আরো বেশি হাড় রয়েছে? আপনি কি ভেবে দেখেছেন আমরা কেন নিজেদেরকে সুড়সুড়ি দিতে পারি না? আমাদের যখন আঘাত পেয়ে কোনো অংশ আলাদা হয়ে যায় সেটা আর পূরণ হয় না, কিন্তু আমাদের শরীরে এমন একটি অঙ্গ আছে যেটা 25 ভাগ কেটে গেলেও পূরণ হয়ে যায়। আপনি আজ অব্দি স্কুলে পড়েছেন যে মানবের দেহে মোট 206টি হাড় রয়েছে, কিন্তু আপনি কি জানেন যে যখন একটি দেহ জন্ম নেয় তখন তার ভিতরে মোট 300টি হাড় থাকে? তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভিতরে 206টি হাড় থাকে কিভাবে? মানুষ জন্ম হওয়ার পর ধীরে ধীরে যখন বড় হয় তখন তার হাড় একত্রিত হয়ে এক হয়ে যায়, যার কারণে ধীরে ধীরে একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা 300 থেকে কমে 206 হয়ে যায়। আমরা যখন কাউকে সুড়সুড়ি দেই তখন তা অন্য ব্যক্তির উপর দারুণ প্রভাব ফেলে। অন্যদিকে আমরা যখন নিজেকে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করি তখন আমরা তা অনুভব করি না। আসলে এমন কেন হয় জানেন বন্ধুরা? আমরা যখন নিজেদের সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করি তখন আমাদের মস্তিষ্ক এটি সম্পর্কে জানে, যার কারণে মস্তিষ্কের সেরিবেলাম আগে থেকেই জানে এই ধরনের সুড়সুড়ি কেমন লাগবে। এই কারণে আপনি যখন নিজেকে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করেন আপনি তা অনুভব করেন না। একটি হাতে মোট 5টি আঙ্গুল আছে এবং সব আঙ্গুলেরই নিজস্ব নাম রয়েছে। একইভাবে প্রতিটি আঙ্গুলেরও নিজস্ব গুরুত্ব রয়েছে। কিন্তু আপনি জানেন যে হাতের 5টি আঙ্গুলের মধ্যে সবচেয়ে বিশেষ এবং গুরুত্বপূর্ণ আঙ্গুল হলো গোলাপি আঙ্গুল, অর্থাৎ সবচেয়ে ছোট আঙ্গুল। আপনি জেনে অবাক হবেন যে শুধুমাত্র গোলাপি আঙ্গুলের কারণে আপনার হাতের বাকি আঙ্গুলগুলি সঠিকভাবে কাজ করতে সক্ষম হয়। প্রকৃতপক্ষে হাত বিশেষজ্ঞ ডাক্তারের মতে আপনি যদি আপনার গোলাপি আঙ্গুলটি হারান তবে আপনার হাতের 50% শক্তি আপনি হারিয়ে ফেলবেন। যদি একজন ব্যক্তি কোনো শারীরিক আঘাত ভোগ করে তবে তা সময়ের সাথে সাথে নিরাময় হয়ে যায়, কিন্তু শরীরের কোনো অংশ একবার কাটা বা আলাদা হয়ে গেলে সেটা আর পূরণ হয় না। কিন্তু আপনি কি জানেন যে লিভার মানবদেহের একমাত্র অঙ্গ যা যা কাটার পরে আবার বৃদ্ধি পায়? গবেষণায় দেখা গেছে মানুষের লিভারের 25টি অংশ কেটে ফেলার পর প্রায় 1 মাসের মধ্যে লিভার আবার আগের অবস্থায় ফিরে আসে। ভারতে একজন পুরুষের গড় উচ্চতা প্রায় 5 ফুট 4 ইঞ্চি এবং একজন মহিলার উচ্চতা প্রায় 5 ফুট। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে আপনার শরীরের একটি অংশ আপনার উচ্চতার চেয়ে 4 গুণ বড়, এবং তা হলো আপনার পেটের নাড়িভুঁড়ি, যা আপনার উচ্চতার চেয়ে 4 গুণ বড়। হ্যাঁ, এটা একেবারেই সত্য। একজন মানুষের নাড়িভুঁড়ির দৈর্ঘ্য প্রায় 22 ফুট। মানবদেহের প্রতিটি অঙ্গে রক্ত সঞ্চালন হওয়া খুবই জরুরি, কিন্তু আপনি কি জানেন যে মানবদেহের এমন একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যেখানে রক্ত সঞ্চালিত হয় না? হ্যাঁ, মানুষের চোখের কর্নিয়ায় রক্ত সঞ্চালন হয় না। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে যদি রক্ত প্রবাহিত না হয় তবে এটি কিভাবে কাজ করে। বন্ধুরা, আসুন আপনাদের বলি, কর্নিয়ায় রক্তের প্রয়োজন হয় না। কর্নিয়া তার কাজ করার জন্য বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে। বন্ধুরা, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি 1 মিনিটের মধ্যে 15 থেকে 27 বার চোখের পলক ফেলে। তবে সবচেয়ে ভিন্ন বিষয় হলো শিশু বাচ্চারা 1 মিনিটের মধ্যে 1 থেকে 2 বার চোখ মেলে। এটি ঘটে কারণ শিশুরা বেশিরভাগই ঘুমায়, আর সে কারণে তাদের চোখের খুব বেশি বিশ্রামের প্রয়োজন হয় না। আপনি কি জানেন যে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে আপনার উচ্চতার স্বাভাবিক উচ্চতার থেকে 1 সেন্টিমিটার বেশি হয় এবং সন্ধ্যায় উচ্চতা কম দেখা যায়? এটি ঘটে কারণ সারাদিনের ক্লান্তি এবং কাজের কারণে হাড়ের মধ্যে উপস্থিত তরুণস্থি সন্ধ্যা নাগাদ সংকুচিত হয়ে যায়, যার কারণে সন্ধ্যা নাগাদ আমাদের উচ্চতা কমতে শুরু করে। অন্যদিকে সারা রাত বিশ্রাম এবং ঘুমানোর পরে তরুণস্থি শিথিল হয়ে যায়, যার কারণে সকালে উচ্চতা 1 সেন্টিমিটার বেশি দেখা যায়। বন্ধুরা, হাত মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের যে কাজই করতে হয় শুধু হাত ও আঙ্গুল ব্যবহার করা হয়, কিন্তু আপনি কি জানেন যে আমাদের আঙ্গুলে কোনো পেশি নেই? হ্যাঁ বন্ধুরা, এটি একেবারেই সত্য। আসলে আমাদের আঙ্গুলগুলি টেন্ডন এবং হাড় দ্বারা সংযুক্ত, আর এই কারণে আমরা আঙ্গুল দিয়ে অনেক কিছু করতে পারি। আপনি সবসময় লক্ষ্য করেছেন যে সমস্ত অঞ্চলে বেশি ঠান্ডা হয় সেখানের লোকেরা খুব ফর্সা রঙের হয়, আর যেখানে বেশি তাপ ও সূর্যালো থাকে সেখানে মানুষের গায়ের রং খুবই কালো হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এরকম কেন হয়? আসলে যেসব এলাকায় প্রচন্ড তাপ থাকে সেখানে মানুষের ত্বকে মেলানিন নামে একটি অ্যাসিড পাওয়া যায়, যা তাদের সৌন্দর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর আপনি যদি এরকমই আরো ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে দিন।
ধন্যবাদ।